সত্যি মেয়েটার উপর দিয়ে যা যাচ্ছে, এ বাড়িতে আসার পর একটা মুহূর্তের জন্য শান্তি পেল না মেয়েটা। প্রথমে শীর্ষা, আর তারপর কাল যা হলো। উজ্জ্বল কোথায়? ঘরেই আছে বোধহয়। ওই কাল তো আসলে উজ্জ্বল অনেক রাত করে ফিরেছে দাদা, টায়ার্ড আছে হয়তো, সেই জন্যই ঘরে শুয়ে আছে, ঘুমোচ্ছে। রাশির কথাটা ভাব, যাকে ভালোবেসে বিশ্বাস করে এ বাড়িতে নিয়ে এলো, এত আদর যত্ন করে, সেই কিনা ওর সাথে। সত্যি দাদা, আমিও বুঝতে পারছি না যে রিক মিলিকে কেন বিয়ে করলো। কোনো উদ্দেশ্য আছে কি এর পেছনে? বাবা, হ্যাঁ? বাবা বলছি, রিক রিক তো ভালো হয়ে গিয়েছিল বাবা। তাহলে রিক হঠাৎ করে এরকম একটা কাজ আবার কেন বলো তো? জানি না, আমরাও তো সবাই ভেবেছিলাম যে রিক ভালো হয়ে গিয়েছে, কিন্তু এখন দেখছি ভুল ভেবেছিলাম, ভুল। আচ্ছা পিসিমণি, রিক তো মিলিকে নিয়ে এ বাড়িতেও আসেনি, নতুন বৌদিদের বাড়িও যায়নি, তাহলেও মিলিকে নিয়ে কোথায় যেতে পারে? হ্যাঁ রে, এটা তো তুই ঠিক বলেছিস মা। তুই রাশিকে জিজ্ঞেস কর না মা। বৌদি, তুমি কি জানো মিলি কোথায়? না, আমি জানি না। আসলে কাল যখন রিক মিলিকে নিয়ে চলে গেল, তখন আমাদের আটকানো উচিত ছিল, কিন্তু কিন্তু আমাদের মনের অবস্থা এতটা খারাপ ছিল, কারোর মাথার ঠিক ছিল না যে খুব ভুল হয়ে গেছে। মিলিকে রিকের সাথে ছেড়ে দেওয়াটা একদম উচিত হয়নি, একদম উচিত হয়নি আমাদের। আমি আর কি বলবো মা, যদি পারো তাহলে আমাকে ক্ষমা করে দিও। এসব আপনি কি বলছেন মিস্টার ভাদুরী? যা দোষ করার সেটা তো আমি করেছি। আমি আসলে বুঝতেই পারিনি রিক এভাবে, এত কিছুর পরেও যে ওভাবে। বুঝতে পারিনি। একটা কথা আমার মনে হচ্ছে জানো মা, রিক কি নিজের বুদ্ধিতেই এগুলো করলো না, অন্য কারো কথায়ও